হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি অদৃশ্য ভয়। কাহিনীটি শুরু হয় এক শান্তিপূর্ণ গ্রামে। গ্রামের এক কোণে একটি পুরনো নিঃসঙ্গ বাড়ি ছিল, যেটি অনেক বছর ধরে জনমানববিহীন ছিল। গ্রামের লোকেরা সেদিকে তেমন নজর দেয় না, কিন্তু তাদের মনে একটি ভয় ছিল, অথবা বলা ভালো একটি অজানা শঙ্কা ছিল। এই বাড়ির সাথে সম্পর্কিত অনেক রহস্যময় ঘটনা শোনা যেত, কিন্তু কেউ কখনো সে বাড়িতে যাওয়ার সাহস পায়নি। তবে একদিন শহর থেকে এসে উঠল নতুন এক পরিবার। পরিবারের প্রধান ছিল রোহিত, একটি প্রতিষ্ঠিত অফিসার, এবং তার স্ত্রী মিতালি এবং ছোট্ট ছেলে আর্য। তারা নতুন পরিবেশে বাস করতে চাইল, তাই পুরনো বাড়িটি কেনার সিদ্ধান্ত নিল। রোহিত ভাবলো, এটা একটি সুন্দর জায়গা, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। প্রথম কয়েকদিন সবকিছু ভালো যাচ্ছিল। মিতালি বাড়ির পুরনো কাঠের ফার্নিচার পরিষ্কার করতে ব্যস্ত ছিল, আর আর্য নতুন স্কুলে যাচ্ছে। তবে একদিন রাতে মিতালি দেখলো কিছু অদ্ভুত আওয়াজ আসছে, এমন কিছু যা সাধারণ নয়। একসময় বুঝতে পারলো এটা কোনো মানুষের আওয়াজ নয়, পাথর বা কাঠের ঘষার মতো শব্দ। পরদিন রোহিত রাতে অফিস থেকে ফিরে বাড়িতে এসে জানলো তার অফিসে কেউ কিছু বলছে যে এই বাড়ির সাথে কিছু অদ্ভুত ঘটনা জড়িত। অনেক বছর আগে এই বাড়ির মালিক একটা অন্ধবিশ্বাসী ছিল। রাতে তিনি কিছু অদ্ভুত কাজ করতেন। মানুষজন বলতো তিনি তার আত্মাকে শান্ত করতে চাইতেন। রোহিত আরও জানলো, কিছু লোক বলেছিল ওই পুরনো বাড়ির ভেতরে একটি অদৃশ্য শক্তি বাস করে। সেই রাতে মিতালি আর রোহিত যখন ঘুমিয়েছিলেন, আজও চিৎকার করে উঠল। তার কক্ষে এক ধরনের ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছিল, আর তার চোখে অন্ধকার কিছু ছবি ভেসে উঠছিল। আর্য বলল, মা, বাবা, কেউ আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা দ্রুত আর্যকে নিয়ে বাইরে চলে এলো, কিন্তু বাড়ির আশেপাশে তেমন কিছু দেখা গেল না। তবুও কিছু একটা যেন ছিল, কিছু একটা অদৃশ্য, অপ্রকাশিত ভয়ের আঁচড়ে পড়া। কয়েকদিন পর মিতালি এক বাড়াতে বাড়ির পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে একটি চিঠি পেল। সেই চিঠিতে লেখা ছিল, এই বাড়ির ভেতরে একটি অন্ধ আত্মা রয়েছে, তারা শান্তি পায় না। একদিন রোহিত বাড়ির পুরনো তলার ঘরটি খোলার সিদ্ধান্ত নিল। সেখানে প্রবেশ করতে এক অদ্ভুত ঘ্রাণ এবং তীব্র অন্ধকার তার চারপাশে আচ্ছন্ন করে ফেলল। হঠাৎ রোহিতের চোখের সামনে ভেসে উঠল সেই অন্ধ আত্মার ভীষণ মুখাবয়ব। সে দাঁড়িয়ে ছিল এক কোণায়, চোখে ছিল ভয় এবং ক্ষোভ। রোহিত বুঝতে পারল যে ভয়টি সারা গ্রামে ঘিরে রেখেছিল সেটি কেবল একটি গল্প ছিল না। সেই বাড়ি আসলে ভয়াবহ কিছু লুকিয়ে রেখেছিল, একটি অদৃশ্য শক্তি যে কখনো ছাড় পায়নি। গল্পটি শেষ হলো। রোহিত তার পরিবার সেই বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু তাদের মনে সে অদৃশ্য ভয় চিরকাল রয়ে গেল। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন। ধন্যবাদ।